হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। শীতের সকালে চা হাতে আমি হাজির। শীতের স্নিগ্ধতা এরকম সুন্দর একটা চায়ের কাপ যদি হাতে থাকে আর কি দরকার। আজকে করেছি ক্যারামেল চা। চলো দেখিয়ে দিই। এখানে চায়ের প্যানটা গরম হলেই আমি কিন্তু শুকনোতে আমি চিনি দিয়ে দেবো, সঙ্গে কিছু চায়ের পাতা। দেখতেই পাচ্ছ চিনিটা কেমন লাল লাল হয়ে ক্যারামেল তৈরি হলেই কিন্তু চায়ের পাতাটা হালকা করে দেবে, সঙ্গে কিছু এলাচ দিয়ে এরকম নাড়াতে থাকবি। না নাড়ালে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য চাটা দিয়ে দেখো চায়ের সঙ্গে কি সুন্দর আমি চিনিটার ক্যারামেলটা মিশিয়ে রাখছি। যখনই দেখবে একটু হিট হয়ে যাচ্ছে তখন একটু ওভেন থেকে আস্তে আস্তে করে তুলে নেবে এইভাবে। দিয়ে হাতের সাহায্যে এরকম করে চামচের সাহায্যে গুলিয়ে সমস্ত ক্যারামেলটাকে চায়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি এলাচ ব্যবহার করেছি, তোমরা এলাচটা ব্যবহার করবে। তাহলে দেখবে কত সুন্দর টেস্ট হয়। আর দেখো এখানে আমি একটু আদা দিয়েছিলাম, আদাটাকে তোমাদের দেখিয়ে দিলাম। কত সুন্দর ফোটার আগে একটা ক্যারামেলের কালার চলে এসছে। চিনির যে ক্যারামেলটা বানিয়েছিলাম আমি এখানে টাটা গোল্ড টি ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য কোনো চা ব্যবহার করতে পারো। তারপরে ভালো করে চাটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো ক্যারামেল চায়ের কালারটা কি সুন্দর আর স্মেলটা এত সুন্দর এসেছিল তোমাদের কি বলবো। তারপরে ভালো করে একবারে গরম গরম ছেঁকে পরিবেশন করো। শীতের স্নিগ্ধতায় শীতের সকালে এরকম একটা চায়ের কাপ যদি হাতে থাকে আর তো কিছু চাই না। কি বন্ধুরা, জিভে জল আসলো তো? তাহলে আর দেরি কেন? সকাল সকাল বা শীতের সন্ধ্যায় এরকম একটা ক্যারামেল চা বাড়িতে বানিয়ে সবাইকে চমকে দাও। নিজে খাও, বাড়ির সমস্ত সদস্যকে খাইয়ে চমকে দাও। সত্যি কথা বলতে এই চা যদি একবার খাও অন্য চায়ের কথা আর মনে পড়বে না। তাহলে আজ আসি, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি।